আচ্ছা সুপ্রতিম, একটা কথা, আমরা এই বিষয়টা নিয়ে বেশ কয়েকবার আলোচনাও করেছি, কখনো কখনো ডিটেলসেও করেছি, তাও আমার মনে হলো আবার এই আলোচনাটায় আসি। সেটা হচ্ছে যে এই যে এখন আমরা একটা ট্রেন্ড দেখতে পাই যে অনেক ছেলেমেয়েরা নিট অ্যাসপিরেন্ট, তারা ডাক্তার হতে চায়। এটা আমরা মানে লাস্ট কয়েক বছর ধরেই এটা দেখছি, মানে সংখ্যায় সেটা বেড়েছে, খুব ভালো কথা। এবার এদের মধ্যে একটা বড় সেগমেন্ট আছে যারা নিটের জন্য প্রিপেয়ার করতে গেলে তাদের যেটা দরকার প্রাইমারি ফোকাস ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, রাইট? এইবারে ব্যাপারটা হচ্ছে যে একটা গ্রুপ যেরকম আছে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক নেয়, আর একটা বড় গ্রুপ আছে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নেয় আর অঙ্ক নেয় না। ঠিক আছে, এরকম আমরাও আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও কাউকে কাউকে পাই। তো আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, আমি মানে ফ্রম আ টিচার্স পয়েন্ট অফ ভিউ কিন্তু জানতে চাইছি না। টিচার্স পয়েন্ট অফ ভিউ থেকে কি হয় সেটা আমরা বারংবার ডিসকাস করেছি, কিন্তু তুই একজন ফিজিক্সের ছাত্র, তুই সাবজেক্টটাকে ভালোবেসে চুজ করেছিস আর এটা নিয়ে দীর্ঘদিন পড়াশোনায় আছিস। তো তোকে যদি আমি এই কথাটা বলি যে খুব হাইপোথেটিক্যাল যদিও সিচুয়েশনটা, এটা তোর পক্ষে ভাবাটা অতটাও সোজা নয়, কারণ তুই যেভাবে পড়েছিস হয়তো যেটা আমি প্রশ্ন করতে চলেছি সেইভাবে তুই ভিজুয়ালাইজ করিসনি কখনো। তো তোকে ফিজিক্সের ছাত্র হিসাবে আমি যদি বলি অ্যাজ আ স্টুডেন্ট অফ ফিজিক্স, অঙ্ক অপশনটা দেওয়া হলো না, তোমাকে ফিজিক্স পড়তে হবে উইদাউট ম্যাথমেটিক্স, ঠিক আছে? তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে অ্যাজ আ স্টুডেন্ট কি চ্যালেঞ্জ তুই ফেস করতিস, এবং এটা কি সম্ভব নাকি সত্যি জোর করে সম্ভব করা হচ্ছে, এটা আমার প্রশ্ন। প্রথমে আমি তোমায় বলি যে ফিজিক্সের থেকে আমি যদি অঙ্কটাকে বাদ দিয়ে দিই তাহলে ওটা আর ফিজিক্স থাকে না, ওটা রাদার একটা পপুলার সায়েন্স হয়ে যায়। মানে গল্পের বই যেখানে ফিজিক্সের অনেক কিছু থাকবে, ওয়ার্ম হোল থাকবে, ব্ল্যাক হোল থাকবে, কিন্তু তার কোনোটাই থাকবে না ওখানে অঙ্কের কিচ্ছু থাকবে না। মানে সেখানে ফিজিক্স সেই অর্থে নেই, ফিজিক্সের গল্প, মানে আমরা ইন্টারস্টেলারে যেরকম দেখেছি সেরকম টাইপের গল্প হবে। ট্রু। দেখো, এবার তুমি যেহেতু আমাকে ছাত্র হিসাবে ফিজিক্সের সাথে অঙ্কের কতটা জরুরি সেটা জিজ্ঞাসা করলে, আমি তোমাকে আমার লাইফেরই একদম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যে আমি যখন উচ্চ মাধ্যমিক দেই, তারপরে আমি যখন ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হই, তার আগের যে পিরিয়ডটা মানে আমি দুটো নিয়ে একটু দ্বিধায় ছিলাম। হয় আমি ফিজিক্স অনার্স নিয়ে পড়বো, না হলে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়বো। এবং এটা শুধু এটা কিন্তু আমারও ছিল, আমি ম্যাথসে চলে এসেছি, তুই ফিজিক্সে চলে এসেছিস। এবং আমি এটা পরে ফিজিক্স পড়তে গিয়ে, ফিজিক্স অনার্সের বা পরে এমএসসি পড়তে গিয়ে ফিজিক্সে এমএসসি বা ম্যাথের এমএসসি, এদের সাথে যত আমি এটা নিয়ে আলোচনা করেছি, কথা বলেছি, তাদের মধ্যে প্রায় 80% সিচুয়েশনে সবাই আমরা ফিজিক্স না অঙ্ক এই দ্বিধার মধ্যে থেকে কেউ ফিজিক্স বেছে নিয়েছে, কেউ অঙ্ক বেছে নিয়েছে। একদম। আমার ক্ষেত্রে যেটা বলতে পারি, আমার এক স্যার এবং আমার এক সিনিয়র, তারা আমাকে গাইড করেছিলেন এইভাবে। তারা বলেছিলেন যে দেখ, তুই ফিজিক্সটা নিয়ে, তার কারণ হচ্ছে তুই অঙ্ক তো করতেই পারবি আর সাথে ফিজিক্সটাও করতে পারবি, মানে দুটো জিনিসই করা হবে। আমরা কিন্তু জেনারেলি এটা কোরিলেটও করতে পারি যে যেই মানে আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি যে যে ফিজিক্স পছন্দ করে সে অঙ্ক পছন্দ করে না, এটা হয় না, বা আদার ওয়ে রাউন্ড। কারণটা কি? দেখো, কারণটা হচ্ছে ফিজিক্সের মধ্যে অঙ্কটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, একদম টুলস, একদম। আমি ওটা ছাড়া ফিজিক্সে এগোতে পারবো না, একদমই নয়। তো সেই জন্য আর কি, মানে এটা সম্ভবই হয় না কখনো, জোর করে সম্ভব করা। জোর করে দেখো, জোর করে তো অনেক কিছুই করানো হয়। মানে ধর আমি বলছি যে ফাংশন না বুঝেই খানিক ডেরিভেটিভ গিলে নেওয়া, ফর্মুলা গিলে নেওয়া। দেখো ক্যালকুলাস, তুমি যে কথা বলছো যে দেখো ডিফারেন্সিয়েট করা বা ডিফারেন্সিয়েশন বলো বা ইন্টিগ্রেশন বলো, আমি একটা বাচ্চা ছেলে মেয়েকেও 7-8 এর বাচ্চা ছেলে মেয়েকে দিয়েও করাতে পারি, মেকানিক্যালি করাতে পারি, কিন্তু সে কি কিছু শিখছে? সে শিখছে না, একদমই না। কি স্লো সেটা খায় না, মাথায় দেয়, কিছুই জানে না সে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মানে ধরো এই ম্যাক্সিমা মিনিমা, কখন ওই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হচ্ছে, কেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কখন, হ্যাঁ একদম গ্রাফের, সেটাই বলতে চাইছিলাম যে কেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নেগেটিভ হবে মিনিমার ম্যাক্সিমার ক্ষেত্রে, মিনিমার ক্ষেত্রে পজিটিভ হবে। এই জিনিসগুলো তো গ্রাফিক্যালি আমরা সুন্দর দেখেছি, ঠিক আছে? তো এই চোখের সামনে জিনিসটা দেখা, হ্যাঁ, এবার এই যে গ্রাফিক্যালি দেখেছি এই জিনিসটাকে, মানে ম্যাথমেটিক্স দিয়ে জিনিসটাকে আমি বুঝেছি, এবং সেটা ফিজিক্স পড়তে গিয়ে বোধহয় ম্যাথমেটিক্সটা আরো ভালো লেগেছে। অবশ্যই, এবং ম্যাথমেটিক্সকে আরো ভালোভাবে বুঝতে হেল্প করেছে আমার ফিজিক্স, একদম। তো সেই জন্য মানে আমি এটা মানে ছাত্র হিসাবে তো এটা কখনো সম্ভবই নয়, মানে এবং কোনোভাবেই সম্ভব নয়।
খুব ভালো লাগলো। এটা আমার মনে হয় যে বিভিন্ন মানুষের এটা শোনাও উচিত, যে অনেকেই আর কি সাবজেক্ট দুটোর মধ্যে যে কোরিলেশন, হাউ দে আর কোরিলেটেড, মানে যারা এটার মধ্যে নেই তারা হয়তো বুঝতে পারে না। ফিজিক্স পড়ছো, ম্যাথমেটিক্স ছাড়া, এর মানে হচ্ছে তুমি ওই তেল ছাড়া তেলে ভাজা খাচ্ছ। তো ঠিক আছে, ভালো লাগলো, এই ডিসকাশনটা খুব এনরিচিং আমাদের জন্য।